সকল ইউটিউব ফ্যামিলিকে নতুন বছরের জন্য শুভ নববর্ষ। সবারই খুব ভালো কাটুক, সুস্থ থাকুক। আমার বন্ধুরা, আমার বোন, দাদা, ভাই, দিদি, যারা যারা আমার ইউটিউব ফ্যামিলি আছো, সবাইকে জানাচ্ছি আবারও নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো আজকে কী করি, আবার ডেইলি রুটিন যা যা থাকে সেটাই। আমাদের নতুন বছর আর পুরনো বছর বলে কোনো ব্যাপার নেই, কারণ হাউস ওয়াইফদের নতুন বছর পুরনো বছর সবটাই একই। তো কোথাও যাচ্ছি না বর্তমান আর কি। ভাসুরের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে। অনেক ধরনের হয়তো অনেক বাইরে থেকে খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা সেটা করব না। আজকে ভাসুরের বাড়িতে খাওয়া দাওয়া আছে, সেখানে যাব। তো বাড়ির পূজা পালি আছে, এই বাড়িতে তো শুধু সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়া সম্ভব না। বাড়িতে একটু পূজা টুজা করে নিয়ে তারপরে আর কি যাব। তো দেখতে থাকো, বাড়ির কাজকর্মটা একটু শুরু করি। তো স্নানটা হয়েছে, তো আগে একটু চাটা করে নেব, পরে পূজার ঘরে ঢুকবো, কারণ আজকে ঝড়ার কুটি দিতে হবে। তো আগে চাটা করে নিই, তারপরে পূজাটা দিয়ে নেব। তো এসে এখন চাটা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাক। আর এই যে দেখো কতগুলো বাসন ধুয়ে রেখেছি, এগুলো ততক্ষণ আমি গুছিয়ে নিই। চাটা হতে তো অনেকটা সময় লাগে, কারণ চা আমি অনেকটা জাল দিই, জানো। চালটা চাটা বেশি জাল না হলে আমার ভালো লাগে না। তো এর জন্য আর কি ততক্ষণ পর্যন্ত আর কি জালটা হোক, আর আমি বাসনটাও আর কি গুছিয়ে নিই। চলো বাসনটা নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন ইন্ট্রো দিচ্ছি, কারণ ক্যামেরার সামনে না অত কথা না বলতে বলতে না থতবত হয়ে যায়, কি আর বলি। তো সব কিছু একটু মানিয়ে নিও, কারণ আমরা তো প্রফেশনাল আর কি ক্যামেরাম্যান না, এর জন্যই আর কি বলতে পারি না সেরকম করে। তো সবাই একটু মানিয়ে নিও। এদিকে দেখো বাসনপত্র গোছানো হয়ে গেল, আর করে নিলাম চা। আর চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে ঠাকুর ঘরে যাব। আমি কিন্তু বেশিরভাগে স্নান করে আগে চাটা করে নিই, কারণ কি ছেলে মেয়েকে তো খাওয়ানোর ব্যাপার থাকে। যদি আমি তাড়াতাড়ি আর কি চাটা না করি তাহলে অসুবিধা হয়। এর জন্য চাটা করে দিয়ে আবার নিজেও একটু চা খেয়ে তারপরে যাই ঠাকুর ঘরে। আর এই তো চা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এই তো চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিব। আর এই যে একবারে পূজা টুজা দিয়ে তোমাদেরকে শেয়ার করে নিলাম আমার ঠাকুরের ঘরটা। আর ঝড়ার খুঁটিটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ভুলেই গেছিলাম জানো তো ক্যামেরাটা করব জন্য। ওই যে ভাসুরের বাড়িতে ডাকছে, তো এর জন্যই। তো এই যে দেখো আমি কিন্তু পয়লা বৈশাখে এই সুতির শাড়িটা আর কি পরেছি। এটা আগেই কেনা ছিল, এটা পয়লা বৈশাখের উপলক্ষে না, এটা আমার ভাইয়ের বিয়েতে দিয়েছিল, মামাতো ভাইয়ের বিয়েতে। তো আজ পরে নিলাম, যেহেতু পয়লা বৈশাখ আর কি দিনটা একটু নতুন জামা কাপড় পরতে হয়, তো এর জন্য আর কি আমি পরে নিলাম। ছিল ঘরে, ওটাই পরলাম, কিনিনি আর কি। ছেলে মেয়েকে দেওয়া হয়েছে, আমরা দুইজন কোনো কিনিনি। তো ঘরে ছিল সেটাই আর কি পরে নিলাম। পরে নিয়ে এই তো ভাসুরের বাড়ি যাচ্ছি। আর এই তো কাছেই কিন্তু ভাসুরের বাড়ি। আর এই মাঠটা তো তোমাদের চেনা, তোমরা তো সবাই চেনো এই মাঠটা। এই মাঠটা প্রতিদিন আমার ভিডিওতে দেখো। আর এই মাঠটা পেরোলেই কিন্তু আমার ভাসুরের বাড়ি। চলো যাওয়া যাক। চলে আসলাম ভাসুরের বাড়িতে। আর এই তো ভাসুরের বাড়িতে গণেশ পূজা হয়েছে। তো আমি কিন্তু তোমাদেরকে গণেশ ঠাকুরটাও দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে কিন্তু গণেশ ঠাকুর। তো এদিকে দেখো গণেশ ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছে। আর চলো এখন গণেশ ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই। প্রসাদ খাওয়া আমার হয়ে গেল। আর এইদিকে দেখো যা কাকি শাশুড়ি ভাসুর, তো আজকে কিন্তু আমার দায়িত্ব রান্না করার। তো এদিকে দেখো গুঁড়া মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি।
মা যদিও মাছটা ভেজে রেখেছে, ভাতটা নামিয়েছে, আর আগে এসে কিন্তু প্রসাদটা খাওয়ার পরে তারপরে কিন্তু আগে সবাই মাছের তেল আর ডাল দিয়ে কিন্তু আমরা আগে ভাত খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু রান্নাঘরে আসছি। তো এখানে গুঁড়া মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর মা কিন্তু মাছটা ভেজে রেখেছে, এখন গুঁড়া মাছের চচ্চড়িটা বানাবো। আর তারপরে কিন্তু আমি মাছ আর মাংস রান্না করব। আর এদিকে দেখো, আর এই যে দেখো গুঁড়া মাছের চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, একবারে নামিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। আর চলো মাছ আর মাংস রান্না করে নিই। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু বাইরে রান্না করছি বারান্দায়। তো এই যে এখন আর কি বড় চুল্লিতে রান্না করছি, এখন তো আর ছোট চুল্লিতে হবে না, যেহেতু অনেক লোকজনের খাওয়া দাওয়া, আর আমাদের বাড়িতে প্রায় 22 জনের মতন লোক, তো সবাই খাওয়া দাওয়া করব। তো এর জন্য আর ছোট চুল্লিতে হচ্ছে না, এর জন্য বড় চুল্লি ধরিয়ে দিয়েছি। আর এর তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। রান্নার দায়িত্বটা আমার উপরে পড়েছে, আর দেওয়া থাওয়ার দায়িত্ব কাটা বাছা সব আর বাকি যারা করে নিচ্ছে, কেউই বসে নেই, সবাই কিন্তু টুকটাক করে কাজ করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এরকম কিন্তু বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে। আজকে এই পয়লা বৈশাখটায় কিন্তু আমরা এরকম প্রতি বছরে করে থাকি। পয়লা বৈশাখের দিনটা কিন্তু আমরা এই ভাসুরের বাড়িতেই খাওয়া দাওয়া করি, খুব আনন্দ করি। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার এক খোলা কিন্তু মাছ ভাজা হয়েও গেল। আচ্ছা, হ্যাঁ দাদা, আমার কিন্তু এক খোলা মাছ ভাজা হয়ে গেল, আর এক খোলা ভাজবো তাহলেই হয়ে যাবে। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি আর এক খোলা মাছ বসিয়ে দিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ সত্যি একটা কিন্তু লাইক দিতে ভুলবে না, লাইকটা কিন্তু দিবে। আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিবে। আর এদিকে দেখো 3টা বিড়ালের বাচ্চা আমাদের পুষি কিন্তু এবার দাদাদের বাড়িতে বাচ্চা দিয়েছে, অন্যবার আমাদের বাড়িতে দেয়, এইবার আর আমাদের বাড়িতে দেয়নি, এই বাড়িতে দিয়েছে। যাই হোক, এই বাড়ি দিক আর ওই বাড়ি দিক আমাদের দুই বাড়ির মধ্যেই আর কি দেওয়া থোয়া করে আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু মাছ টাছ মানে ভেজে নিয়েছি, আর এর তো এখন জিরা সম্বাদ দিয়ে দিব। আর তোমাদের সঙ্গে কষ্ট করেও কিন্তু আমি ভিডিওটা করে নিচ্ছি, কারণ কি এতটা গরম পড়েছে কি আর তোমাদেরকে বলি, খুব গরম লাগছে। তাও ভাবছিলাম যে না ভিডিওটা করবো, আর অভ্যাস হয়েছে ভিডিও করা, তো এর জন্যই আর কি। আর এদিকে দেখো ডাটা আলু দিয়ে কিন্তু মাছের ঝোল আর কি বানাবো, আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর একটু গুঁড়া লঙ্কা দিব কালারটা হওয়ার জন্য। তবু এই যে ভিডিওটা বানাচ্ছি। আর নতুন শাড়ি পরেছি, শাড়ি পরার তো অভ্যাস নেই, আর নতুন শাড়ি পরে এই যে রান্না বান্না করছি, আমার কিন্তু প্রচুর গরম লাগছে। আর আমাকে দেখে সবারে মায়া করছে, বলছে কি যে ফ্যান দিই হ্যান ত্যান। তো দেখো তো ফ্যান দিলে কি আর রান্না হবে বলো? আমি বললাম কোনো হবে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, পরে শেষমেশ কিন্তু রান্না বান্না করলাম। দেখো এদিকে কিন্তু মাছের ঝোলও আমি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মাছ। আর মাছ দেওয়ার পরে তারপরে একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব, আর তারপরে কিন্তু মাংসটা রান্না করব। আর এই তো আমার কিন্তু প্রায় মাছগুলো দেওয়া হয়ে গেল। আর পেটির মাছগুলো রাখলাম বাচ্চা কাচ্চার জন্য, বাচ্চা কাচ্চা আর কি পেটির মাছ ভালোবাসে, অনেকজনে আবার ঝোলের মাছ খেতে চায় না, তো ওর জন্য কয়টা পেটির মাছ রেখে দিয়েছি, আর গাদার মাছ আর মাথাগুলো আর কি দিলাম। আর এই যে দেখো আমার গরম লেগেছে জন্য এই যে মাজা নিয়ে এসেছে, এখন বলছে খাও। আর আমি যতটুকু কষ্ট না পাচ্ছি বাড়ির লোক ততটা কষ্ট পাচ্ছে আমার গরম দেখে, কি আর বলি তোমাদেরকে। তো এদিকে দেখো মাজাটা খাচ্ছি, আর এদিকে কিন্তু মাংসর জন্য কিন্তু পেঁয়াজ রসুন টমেটো এগুলো সব ভাজা করে নিচ্ছি, আর মশলা দিয়ে এখন কষিয়ে নিব। আর একটু মশলাও আমি দিয়েছি, আদা জিরা লঙ্কা পেঁয়াজ যা যা লাগে সব কিছু তো তোমরা জানো, তো সেগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব, তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিব। তো এইভাবে আমি আর কি রান্না করি, কখনো কখনো আবার অন্য রকমও করি, মানে যখন যেমন তখন তেমন। কিন্তু কাটা বাছাগুলো কিন্তু আমার জায়রাই করে দিয়েছে,
তো আমি যেহেতু একটু মোটা মানুষ, মানে উঠা বসা অসুবিধা হয়, এর জন্য আমি রান্নাটার দায়িত্বটাই বেশি নিই, যে বসে বসে আমি রান্নাটা করব আর তোমরা দেওয়া থোয়াটা করবে। তো আমি আবার অত দেওয়া থোয়া করতে পারি না, আমি যদি দেওয়া থোয়া করি তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি সবাইকে বেশি বেশি দিয়ে দিই, তো এরকম আমার হিসাব থাকে না। আর এই তো মাংসও কিন্তু আমার হয়ে গেছে, আর ভিডিওটাও এখানে শেষ করছি। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর সবাই ভালো থেকো।